রাশিয়া ইউক্রেন যুদ্ধের 1400 দিন সংঘাত বন্ধে আলোচনা হলেও নেই কার্যকর সমাধান। বুধবার ইউক্রেনের দক্ষিণে ওদেসায় ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। 11 управляемых авиационных бомб «Хаммер». ইউক্রেন 172টি ড্রোন দিয়ে রাশিয়ার প্রাণকেন্দ্র মস্কোতে পাল্টা হামলা চালায়। রুশ প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ আক্রমণ প্রতিহতের দাবি করলেও নিরাপত্তার স্বার্থে 4টি বিমানবন্দরের কার্যক্রম সীমিত করে কর্তৃপক্ষ। উত্তেজনা প্রশমনে নতুন করে 20 দফা প্রস্তাব নিয়ে হাজির ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। জানান চুক্তি হলে তার দেশের পূর্বাঞ্চলের ডোনেটস্ক থেকে সেনাদের সরিয়ে নেওয়া হবে, তৈরি করা হবে একটি বেসামরিক অর্থনৈতিক অঞ্চল। বলেন নিরাপত্তা নিশ্চিত করে শান্তি ও সমৃদ্ধির পথে হাঁটতে চায় কিয়েভ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। কঠোর পরিস্থিতির মধ্যে আমরা বড়দিনকে বরণ করছি। প্রতিনিয়ত আমরা রাশিয়ার শাহেদ ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলা করছি। আমরা শান্তি প্রস্তাব দিয়েছি, বল এখন রাশিয়ার কোর্টে। প্রেসিডেন্ট জেলেনস্কির প্রস্তাবিত 20 দফা প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা অবগত। তবে এমন কোনো প্রস্তাব ক্রেমলিন হাতে পায়নি বলে জানায় মস্কো। এছাড়া জাতীয় নিরাপত্তায় আপোষ সম্ভব নয় জানিয়ে ডনবাসের লুহান্স ও দোনেৎস্ক থেকে সেনা প্রত্যাহার অসম্ভব বলছে পুতিন প্রশাসন। অন্যদিকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো ও মিত্রজোট কোয়ালিয়েশন অফ উইলিংস নানা দিক খতিয়ে দেখছে। দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় প্যারিসে 2026 সালের জানুয়ারিতে সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।